আমাদের হায়াত সৃষ্টির পর থেকে, আল্লাহ মায়ের পেট থেকে বের করার পর থেকেই গলতে শুরু করছে। প্রতি সেকেন্ড যাচ্ছে, আমার হায়াত শেষ হচ্ছে, আমি আমার নির্দিষ্ট গন্তব্য কবরের দিকেই যাচ্ছি। বুঝা দরকার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আল্লাহ বলতেছেন সে তোমাদের সাথে নিজেই এসে মোলাকাত করবে। আল্লাহ বলছে, বান্দা মৃত্যু তোমার সাথে নিজেই মোলাকাত করবে। আমার রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে আপনি সবচেয়ে বেশি নফল রোজা এই মাসে কেন রাখেন? শাবান মাসে। এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরই প্রত্যেক মাসেই নফল রোজা রাখতেন। প্রতি মাসের আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন আইয়ামুল বীজ এর রোজা, এই 3 দিন প্রত্যেক মাসেই নবীজি রোজা রাখতেন। ইংরেজি 13, 14, 15 না, মানে আরবি মাসের। আবার প্রতি সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বৃহস্পতিবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন মানে কুরবানির আগের 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাওয়াল মাসের 6 দিন মানে ঈদের পরে আরো 6 দিন, রমজানের ঈদের পরের 6 দিন নবীজি রোজা রাখতেন। আশুরা মানে 10ই মুহররম, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররমের দিন রোজা রাখতেন। এইভাবে নফল রোজা একাধিক রাখতেন। প্রতি মাসেই গড়ে কমপক্ষে 3 দিন রাখতেন। কিন্তু শাবান মাসে টানা 15 দিন, কখনো 12 দিন, 17 দিন লাগাতার রোজা রাখতেন। আমার ভাই নওজোয়ান ছেলেরা মাঝখানে বসে একজনও কথা বলুন, দোস্ত আমি মোবাইল টিপো না, বুট বাদাম খাইও না, হাতে ধরে মোবাইল রেকর্ড করো না, হাত আলগি দিয়ে মোবাইল ধরে রাখো না, অনুরোধ করলে আমি ধমক দিয়ে উঠাই দেব। ফালতু মানুষ আমার পছন্দ না, আজে বাজে মানুষ, খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না। তুমি উঠে চলে যাও, প্রয়োজনে তোমার মোবাইল তুমি গিয়া যেখানে মন চায় মোবাইল টিপো। দয়া করে এই জন্য কেউ একজনও যেটুকু সময় কথা হয় মনোযোগ দিয়ে শোনা দরকার। আন্তরিকতা হলে, মনোযোগ হইলে ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। ফালতু গাফেল খামখেয়ালি মানুষ, তার জীবনেও কোনো পরিবর্তন হয়। হে 90 বছর বয়সেও সদবদ, কোনো পরিবর্তন নেই। কি অবস্থা যায় আসি কোন রকম ফিরে থাও, এই ডক আপনি এই রুই ফিরে থাকবেন। আপনি এই বন দিয়া চা দিয়া ভিজাই খাবেন, আর বুট খাবেন, পেঁয়াজু খাবেন, বিড়ি খাবেন, আর এই শিক্ষণ একটা চা দোয়ানের টুলে বৈশা টেলিভিশনে নাচ গান দেখবেন। এই আপনি এই হওয়া দেয়, আপনি আর সোফাত বই থাকতেন না, শিক্ষণ টুলটাতে বইয়ে থাকলেন। আপনার এই ফালতু জিন্দিগি ফালতু ভাবেই কেটে গেল, মূলত গাফেল। নাহলে এত বছর লাগে না মানুষ ভালো হইতে, বুঝেন নাই কথাটা? কি ভালো হইতে এত বছর লাগে না। এই জন্য এটা মূলত গাফেল, তার পরিণতি শুভ হয় না, এই খামখেয়ালি আর কি। জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগ। 3 কারণে মানুষ জাহান্নামী হয়: গাফলতের কারণে, খামখেয়ালি; জাহালতের কারণে, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল বিধি বিধান যখন যা মূল প্রয়োজন এটুকু না জানার কারণে জাহান্নামী হবে। 3 নাম্বার হলো দলালাত, পথ ভ্রষ্টতা। অর্থাৎ জানে যে ইচ্ছা করেই জান্নাতের পথে, কোরআনের পথে, আলোর পথে চলতেছে না। হে বুঝে মিছা কথা বলা হারাম, 100 জানে, সে জানে সুদ খাওয়া হারাম, ইচ্ছা করে বুঝে শুনেই সে উল্টা পথে চলতেছে। এটা হলো দলালাত, পথভ্রষ্ট, খামখেয়ালি। তাহলে খামখেয়ালির কারণে জাহান্নামী হবে।
অজ্ঞতা মূর্খতার কারণে জাহান্নামী হবে, আর হলো পথভ্রষ্টতার কারণে গোমরাহির কারণে জাহান্নামী হবে। কোরআনে আলাদা আলাদা তিনটার ব্যাপারে আয়াত আছে। এই জন্য বললাম মনোযোগী হই, মনোযোগ দিলে ভালো। ছেলেরা তোমরাও মনোযোগ দাও। আমার বন্ধু কতক্ষণ চলবে খামখেয়ালি? নিজের সাথে নিজেরে বুঝ করো, 1 মিনিট ভাবো। এক মানুষের জীবন কতক্ষণ দুষ্টামি করে, একজন মানুষ কতক্ষণ আড্ডা দেয়, একজন মানুষ কতক্ষণ এই বুট 10 টাকার বুট এটা খাইতে যদি 1 ঘন্টা টাইম লাগে, একটা একটা করে বুট খাইতেছ, কথা বলতেছ, ফাজদামি করতেছ, আস্তাগফিরুল্লাহ, এটা কথা হইল? মানুষের জিন্দেগি কি এতটাই ফালতু? নিজের তো এতটুকু বিবেক থাকা উচিত। কিরে বেটা, আমি এত ফালতু হলাম কেন? আমার কি কোনোই কাজ না? আমি সেদিনও আফসোস করলাম, কেউ অবসর পায় না, কেউ কাম পায় না। বুঝো না ইলিয়াস? কেউ দম লইতো টাইম পায় না, কেউ কাজ পায় না। আফসোসের ব্যাপার। এজন্য দয়া করে নিজের উপরে রহম করো। বাবারাও ছেলেরাও হায়াতের কদর করে। হযরত আমির ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। সাইদুল খাতের একটা আরবি কিতাব আছে, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, খুব সুন্দর, বাংলা অনুবাদ হয়েছে, হৃদয়ের দিন লিপি এই নাম। ওইখানে আছে যে ওই বুজুর্গকে এক লোক আসছে দেখা করতে, আমির ইবনে কায়েস এসে বলছে, হযরত আপনার সাথে একটু কথাবার্তা বলতাম চাইছিলাম, একটু বসতাম। তো উনি জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপারে কথা? না এমনি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, এমনি কদ্দুর বইলাম, কথা টথা কইলাম। বুঝেন না কথাটা? সে কয় না এমনি যে এই কদ্দুর গপসপ করো না, কদ্দুর বইলাম আরি। তখন ওই বুজুর্গ বললেন, তুমি যদি সূর্যটাকে থামায় রাখতে পারো এখন, তা যতক্ষণ তুমি গল্প করতে চাও আমি করতে রাজি, কিন্তু শর্ত হইল সূর্যকে থামাও, সময়কে থামাও। সূর্যকে যদি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর তুমি সূর্যকে থামাইতেও পারবা না, কাজে আমি আমার সময় তোমার ফালতু কথায় নষ্ট করব না। এই হলো বিবেকবান জিন্দেগি। যে মূলত তো তোমার সময় নষ্ট হচ্ছে না, সময় আমার নষ্ট হইতে। যেই 10 মিনিট গেল সেটা তো আমারও গেল, ঠিক কি না বলে? একই সময় 10:30 বাজে, আমারও সব আপনার একই টাইম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে ধারালো কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো না সে তোমাকে কাটবে। তুমি হয়তো সময়কে কাটো, হয়তো সময় তোমাকে কাটবে। মানে কি? মানে হলো সময়কে ভাগ করো, আমি 2 ঘন্টা ঘুমাবো, 3 ঘন্টা পড়ালেখা করো, 1 ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়ব, 20 মিনিট আওয়াবিন পড়ব, আমি 1 ঘন্টা লেখালেখি করব, 1.5 ঘন্টা নসিহত করব। এই যে কাটলাম সময়কে, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, এই যে কাটছি না, এটা ভাগ করছি না, এ মানে আমি সময়টাকে কেটে কেটে কাজে লাগাইলাম। আরেকটা হইল, তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, ভাগ না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে চলেছে। ওই সেকেন্ডের এটা দেখেন, তাকাইয়া ঘড়ির দিকে, আমি অনেক সময় তাকাই, কাট 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 করে ঘুরতেছে। কেউ যদি তাকায় ঘড়ির দিকে, এই যে সেকেন্ড দেখেন, কোনোদিন বিবেক দিয়া, আমি আজকে বললাম ছেলেরা তোমরাও দেখো, ওই দেওয়াল ঘড়ির যেই হালকা রাত্রে যখন লাইট সব বন্ধ হয়ে যায়, সবাই ঘুমায় যায়, তখন কিন্তু এই সেকেন্ডের কাটাটা কানে বাড়ি খায়, কাট 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 করে, মানে আওয়াজটা কানে বাড়ি খায়। তখন তাকায় দেখেন কিরকম, মানে এটা ঘুরতেছে ঘুরতেছে, মানে আমার হায়াত যাচ্ছে, আমার হায়াত।
আমার জিন্দিগি যাচ্ছে, আমার জিন্দিগি, এই আমার জীবনটাও যেন সেকেন্ড 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 করে করে কবরের দিকে যাচ্ছে। আমি আমার গন্তব্যের দিকেই ছুটছি। ইলা রব্বিকা মুনতাহাহা, আল্লাহ তাআলা বলছে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। মুনতাহাহা, যে দিক দিয়ে যাও, বাংলাদেশ দিয়ে হোক আর ইন্ডিয়া দিয়া, যে দিক দিয়ে তুমি তোমার রবের কাছেই পৌঁছো। রাস্তা হারাইবার সুযোগ নেই, আড়াল করার সুযোগ নেই, আল্লাহ থেকে আড়াল হওয়ার সুযোগ নাই। এজন্য বাপ, জওয়ান, বুড়ো, সাধারণ মুসলমান, আলেম, ওলামা, আমরা সবাই ভাবা দরকার প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সময় আমার যায়। এই পৃথিবীর প্রত্যেক সেকেন্ড আমার যায়। আর আমি নষ্ট হয়ে গেলে, যুবক তোমাদেরকে বলি, তুমি নষ্ট হয়ে গেলে, পচ্চা গেলে, তুমি চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হইলে, মদখোর, জুয়ারি হইলে পৃথিবীর কিচ্ছু ক্ষতি হয় না। পৃথিবীর কোনো ক্ষতি নেই। কারণ কি? সূর্য তো ঠিকই ডুবে যায়, চাঁদ তো ডুবে যায়, কেউ থামে না। তোমার মতো দুই চারটা অপদার্থের জন্য পৃথিবী থামে নাই। তোমার মতো ফালতু মানুষের লেগে, কোনো সিটার বাটপারের লেগে পৃথিবী থামে না। কারো জন্যই পৃথিবী অপেক্ষা করে। সূর্য ডুবেই যায়, রাত শেষ হয়ে যায়। আমি তো প্রায় বলি, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। হয় কি না? হয়। আনন্দও শেষ হয়, দুঃখ বেদনাও শেষ হয়, মুখের হাসিও শেষ হয়, চোখের কান্নাও শেষ হয়। এজন্য বাপ, এটা বুঝা উচিত। আমি মরে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার হায়াত চলে গেল। পৃথিবী আমার জন্য থামবে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিএনজি থামে না, সে ঠিকই সাইডি দিয়া পাশ কাইটা চলে যায়, তার হাতে সময় নেই। অথচ একই গাড়ি, সে দেখতেছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, তবুও সে বলে যে না, আমার হাতে সময় নেই। আপনার জন্য থামাইবার মতো, থামবার মতো টাইম আমার কাছে নেই। সামনের প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও পিছনের প্রাইভেট কার থামে না, সে পাশে কাইটা কাইটা চলে যায়। সামনের মরা লাশ, রক্তাক্ত লাশ রাস্তার উপরে দেখেও কেউ থেমে যায় না যে না, আমি তাহলে রাস্তাতেই চড়বো না, না, সে পাশ কাইটা চলেই যায়, থামে না রে বাপ। দুনিয়া, আমি সবসময় বলি না যে দুনিয়া বড় স্বার্থ, দুনিয়া বড় স্বার্থ। তোমার ঠ্যাংটা ভাঙলে দেখো, তুমি একটা বন্ধু তোমার সাথে, যাদের আজকে 1 বছর 3 বছর একসাথে আড্ডা দাও, নাচ গান ফুর্তি করো, উলঙ্গ ছবি দেখো, তোমার ঠ্যাংটা ভাঙ্গে থাকুক, পাওটা যদি ভেঙে যায়, ওই সাথের বন্ধুরা কেউ তোমার বিরহে, তোমার দুঃখে আঙ্গুলের মধ্যে একটা সুইয়ের কাঁটাও বিদাইবে না। বলে কও যে দোস্ত, আমার মহব্বতে তোরা প্রত্যেকে সুই দিয়া তোদের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা মতো সুই দিয়ে একটা ছিদ্র কর, আমার তো ঠ্যাঙে ভাঙ্গে গেছে। কই করবে কেউ? না, তোমার জন্য কেউ থামবে না। তারা ঠিকই চলে যাবে তাদের পথে। এই জন্য শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমি, আমার হায়াত আমি, আমার রাত আমি, আমার জিন্দিগি আমি, আমার কবর আমি, আমার আখেরাত আমি, আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমার মিজানে আমার আমলই ওজন হবে, আমার ফুলসেরাত আমাকেই পার হইতে হবে। এটাই মূল কথা দোস্ত। ফাইজা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না, এবং কেউ কাউকে ভালো মন্দ, কষ্ট দুঃখ কিছু জিজ্ঞেসও করবে। ফালা আনসাবা, আনসাব মানে নাসব, বংশ জিজ্ঞেস করে কেউ না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি। প্রত্যেক নাফরমান পাপী, আল্লাহ বলে, কিয়ামতের দিন চাইবে যে নিজের সন্তান, স্ত্রী, বংশধর, আত্মীয় স্বজন, অমান ফিল আরদি জামিআ,
গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ আপনি সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচায় দেন। তোর বউরে কীর্তন দেন, হেরে জাহান্নামে দেন, তোর ছেলেটারে দেন, দেন ওরেও দেন, আরে তোর দাদারে দেন, তোর মেয়েটাকে দেন, ওরও জাহান্নামে। তোরে কি আল্লাহ শুধু আমারে বাঁচায়। এটা কোরআনের আয়াত কিনা? ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ জমিনের সব জাহান্নামে দিয়ে দেন প্রয়োজনে, তবু আমাকে বাঁচিয়ে দেন, এভাবে চাই। তার মানে শেষ পর্যন্ত আমাকে একাই মুখোমুখি হইতে হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন হাসরের ময়দানে দাঁড় করিয়ে, বান্দা প্রথম দিন তুমি যেভাবে মায়ের পেট থেকে গিয়েছিলে একাকী, আজ সব ঘাঁটি ঘুরে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা সেই আগের মতোই একাকী। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, এবং তোমরা সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে ফারদান আয় ওয়াহিদান, একজন একজন, একজন একজন। এজন্য নওজোয়ান নিজেকে মোটেই চালাক ভাইব না। সমবয়সী কয়েকজন বন্ধুদের আড্ডায় খুব খুশি হইও না, খুশি হয়ে তুমি নষ্ট হয়ে গেলে কেউ তোমার খবর নেওয়ার সময় নেই। কি তো মদখোর গাঁজাখোরের খবর কে নেয়? তোর গাঁজা তুই খাস পাগল, তোর জুয়া তুই খেলস, তুই নিজেই পাগল অপদার্থ, মেয়ের পিছনে ঘোরস, উলঙ্গ নর্তকীর ছবি আর নাচ দেখস, কে তোর খবর নেই? পাগল। তোর জন্য বসে আছে কে বেটা? কে বসে আছে বেটা? বেহায়ার জন্য কেউ বসে থাকে বেটা? এজন্য এটা বুঝাও দরকার। জিন্দেগির কদর করা চাই, হায়াতের কদর করা চাই, কদর করা চাই। আমাদের জীবন, আমাদের হায়াত বরফের চাকার মতো। বুজুর্গরা বলছি, বরফের চাকা, বরফ বের করার পর চাকা প্রতি সেকেন্ড সেকেন্ড গলতে থাকে, একবারে সেকেন্ডে গলতে গলতে শেষ হয়। আমাদের হায়াত সৃষ্টির পর থেকে, আল্লাহ মায়ের পেট থেকে বের করার পর থেকেই গলতে শুরু করছে। প্রতি সেকেন্ড যাচ্ছে, আমার হায়াত শেষ হচ্ছে, আমি আমার নির্দিষ্ট গন্তব্য কবরের দিকেই যাচ্ছি। বুঝা দরকার। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আল্লাহ বলতেছেন সে তোমাদের সাথে নিজেই এসে মোলাকাত করবে। আল্লাহ বলছে বান্দা মৃত্যু তোমার সাথে নিজেই মোলাকাত করবে। আমার 6 তারিখ, কালকে হলো 5 তারিখ, 6 তারিখ আমার মাহফিল হলো। আমার শেষ মাহফিলটা হলো রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমার ড্রাইভার আজকে আমার শুনাইতেছে, আজ থেকে 5-6 মাস আগে বা 4-5 মাস আগে খুব সম্ভব একজন স্কুলের রিটায়ার্ড মাস্টার, খুব সম্ভব উনি মাহফিলের দাওয়াতটা নিয়েছেন। বারবার তাবলিগের সাথী, উনি বারবার আমার ড্রাইভারের সাথে যোগাযোগ আছে, পোস্টার করছে। মাহফিল 6 তারিখ, মাহফিল এই কালকের পর দিন, গতকালকের আগের দিন উনি মসজিদে তাবলিগের জামাত আসছে, জামাতের জন্য বাজার করতে গেছে। বাজারের থেকে আসার সময় গাড়িয়ে বাড়ি দিছে, রড ঢুকে গেছে মাথার এখানে, ঢাকা নিছে, উনি মারা গেছে। আমি এখনো যাই নাই। যে আয়োজক, এই কালকের পর দিন, আজকে আমার ড্রাইভার বলল, হুজুর একটা আশ্চর্য কথা, এরপরেও তার জানাজা হইছে, পরে ওই এলাকার অন্যরা মাহফিলের আয়োজকরা শুনাইছেও ঘটনা, বাকি বলছে যে হুজুর যেন অবশ্যই আসে। উনি ডায়েরিতে ওনার নাম্বার, বুঝেন নাই, মানে যে মারা গেছেন মূলত ডায়েরিটার মধ্যে, আমার মাহফিলের ডায়েরিতে ওনার নাম্বার।
উনি নাই। আচ্ছা, কি পরিমাণ কষ্টের কথা এটা। এই জন্য বাপ, দেখতে দেখতেই ফুরায় যাবে হায়াত। তুমিও নাই, আমিও নাই, কেউ থাকবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই আশ্রয় নাও, আল্লাহ বলছে বান্দা মৃত্যু তোমার কাছে পৌঁছবে, সে তোমার সাথে দেখাই করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত শের আছে, কুল্লু মুরইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। নবীজি বলেন, প্রতিটা মানুষ পরিবার পরিজন নিয়ে বড় আরামে বসত করে, সংসার করে, অথচ সে জানে না তার পায়ে যে জুতার স্যান্ডেলটা, সেই স্যান্ডেলের যে ফিতা, এর চাইতো মৃত্যু তার অনেক কাছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি, তার জুতার ফিতার চাইতো কাছে, অথচ সে কি পরিমাণ ফুর্তি করছে। একটা আরবি কিতাব আছে, আমার কাছে আছে, রিসালাতুল মুস্তারশিদিন, তাসাউফের কিতাব। ওই কিতাবের মধ্যে একবারে প্রথম, মানে কিতাবটার প্রথম পৃষ্ঠা, একটা খালি পৃষ্ঠা, শুধু একটা কথা লেখা আছে ওইখানে, ক্বালা সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওইখানে লিখছে, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয়, এলান হয়, আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু, নিশ্চিত এমন একটি দিন হবে যেদিন ঘোষণা হবে, মাতা ওমারু, আজ ওমরের মৃত্যু হলো। আজ ওমর মরে গেল, আজ ওমরের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, ইয়ানি আল মাউত। সমস্ত কিছুর স্বাদ নষ্ট করে দিবে যেই হালাত, যেই অবস্থা, যেই পরিণতি, আমার উম্মত বেশি বেশি তা স্মরণ করো, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু আজকে জিহ্বা বলে দিচ্ছে গোশতের আলাদা স্বাদ, মুরগি আলাদা, খাসি আলাদা, গরু আলাদা, ডিম আলাদা, ভিন্ন ভিন্ন মাছের ভিন্ন ভিন্ন স্বাদ। সেদিন অচিরেই মৃত্যু নামের মালাকুল মউত যখন আসবে, জিহ্বা থেকেই যাবে, কিন্তু কোন স্বাদ আর উপলব্ধি, সব স্বাদ শেষ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইখু ইয়াকবারু ওয়া ইয়াদআফু জিসমুহু। নবী বলেন, কোন বুড়ো মানুষ, সে বয়স্ক হয়, শরীর দুর্বল হয়, কিন্তু তার দুইটি জিনিস থেকেই যায়। একটা হলো তুলুল আমাল, একটা হলো লম্বা লম্বা আশা, একটা হলো লম্বা লম্বা স্বপ্ন, আর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি তার ভালোবাসা। সে যেতে চায় না, সে যেতেই চায় না। 90 বছর না, তার বয়স হয়ে গেছে 130 বছর, তবুও সে যেতে চায় না দুনিয়া থেকে। কিন্তু ঠিকই মৃত্যু এসে তাকে নিয়েই যায়, নিয়েই যায়। বাপ, আমার জ্যাঠা কিছুদিন আগে মারা গেছে। আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি জোহরের নামাজের পরে, ফজরের একদম, আমি ফজরের জামাতে দাঁড়াইছি, সালাম ফিরাইছি, আমার সালাম ফিরাইবার তাসবিহ পড়তেছি, ঠিক এই টাইমে আমার কাছে খবর আসছে যে আমার জ্যাঠা ফজরের জামাতের টাইমে ইন্তেকাল করছে। জোহরের পরে জ্যাঠার জানাজা পড়াইছি, তো জানাজার আগে জ্যাঠার কবর খুঁড়ছে, যেখানে আমাগো পারিবারিক কবরস্থানে জ্যাঠার কবর দেখছি। কবর খালি, কবর অনেকক্ষণ, আমি প্রায় 15-20 মিনিট, আমি মনে গত 2-4 বছরে 5 বছরেও এতটা সময় নিয়ে কবর কখনো দেখিনি। কবরের দিকে তাকায়া চুপচাপ তাকাইছিলাম, আপন জ্যাঠার কবর। অনেকক্ষণ তাকায় থাকার পরে কবর যেন আমারে বলতেছে, আমার মনে হয়েছে, পুরা মনে হয় যেন আমারে বলতেছে ডাইরেক্ট, জানিস তোর জ্যাঠারে বানাইবার জন্য
আমি একটু মাটি দিছিলাম আমার থেকে, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আমার মাটি আমি ফেরত নিলাম। ফিহা নুঈদুকুম। কসম খোদার, আকারে আমার কাছে এটা মনে হয়েছে যেন আমি মাটির থেকে শুনছি এই কথাটা, যে সে যেন আমাকে বলতেছে, কি তাকাচ্ছ, তোর জ্যাঠাকে রাখবি এজন্য তাকাচ্ছিস? না বেটা, আমি তো দিছিলাম মাটি। প্রত্যেক মানুষকে তার কবরের মাটির থেকেই কি করা হয়? সৃষ্টি করা হয়। তা আমিও বুঝছি আমার আল্লাহ যেন বলছে মাটিকে, মাটিকে বলছিল আমি আনিসকে বানাবো, আমার একটু মাটি দে। তো মাটি যেন বলছিল রব্বুল আলামিন দিলাম, তবে আমার মাটি আবার আমাকে ফেরত দিয়ে। আল্লাহ যেন ওয়াদা দিছে, হ্যাঁ তোর মাটি তোকেই দিয়ে দেব, মাঝখানে হয়তো কিছুদিন ঘুরবে ফিরবে, কিন্তু আবার তোকে ফেরত দিয়ে দেব। বন্ধু আমার, বাপ আমার, ছেলেরা আমার, মাহে রমজানের উপরে মৌলানা সাহেব কথা বলছে। হায়াত কাজে লাগাবার, জিন্দিগি কাজে লাগাবার বড় সুন্দর সুযোগ। জীবনের সবচেয়ে সুবর্ণ হায়াত মাহে রমজান, সবচেয়ে সুন্দর। যার কলিজায় কবরের ভয় আসে, আখেরাতের ফিকির আসে, মৃত্যুর কথা যার মনে পড়ে, কসম খোদার, সে যদি বুঝে যে ওই অংশটা আসলেই আমার, কবর আমার, আখেরাত আমার, তাহলে তার জন্য বড় প্রস্তুতির সুবর্ণ সুযোগ, মৌসুম, সিজন মাহে রমজান। আমার বন্ধু, সিজন চিনতে হয়, সিজন চিনতে হয়। পাকা ব্যবসায়ী যে হয়, ভালো ব্যবসায়ী যে, চালাক ব্যবসায়ী, বুদ্ধিমান ব্যবসায়ী যে, সে সিজন চিনে। কোন সিজনে কোন মালটা উঠাইতে হয়, কখন, এটা সে বোঝে। সিজন যদি কেউ না বোঝে, সিজন না ধরতে পারে, মৌসুম, ওই ব্যাককলরি দিয়ে ব্যবসা হয় না। ঠিক কিনা বলেন? সিজন আলুর আপনি লই আইছেন, মূলা কতটি বেচতেন, আপনি বেউকুফ নি। সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। মৌসুম যে চিনে, আমরা অনেক সময় দেখবেন, আমি কত শুনছি ব্যবসায়ীরা বলে, এই সিজনটা যদি ধরতে পারি ঠিক মতো হুজুর তো চাঙ্গা। ঠিক না বলেন না? এই সিজন ধরতে হয়, মৌসুমে ধরতে হয়। আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জের বড় ব্যবসায়ী আছে, আমার ঘনিষ্ঠ মানুষ, নুরুল আলম ভাই, আমার শায়েখের কলিজার টুকরা, বড় কাপড় ব্যবসায়ী, কোম্পানিগঞ্জের সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী, সারা বস্ত্র বিতান। হয় গত 15-20 দিন আগ থেকে তারে খুঁজেই পাই না। কিরে দোস্ত কো? দোস্তে শুধু ঢাকার থেকে মাল আনতে আছে আর গোডাউন ভরতে আছে। কারণ হের ডাউন কি, হে মৌসুম চিনে, হে মৌসুম চিনছে, সিজন বুঝছে। সিজন বুঝতে হয়, মৌসুম বুঝতে হয়। এজন্য আখিরাতের, পরকালের ফিকির যারা আছে বন্ধু, কবর যে চিনে, আখিরাত যে চিনে, মৃত্যুর পর যে চিনে, তার জন্য আখিরাত আর পরকাল কামাই করার, অর্জন করার শ্রেষ্ঠ সিজন মাহে রমজান। রমজান যে ধরতে পারলো না, এই সিজনটা যে আমনের দিয়ে হইতো না। আপনি এই বনে খাইবেন ওই চা দিয়া বিজাইয়া, আমনের আর কহালে আখিরাত নাই, আমনে আর জান্নাত নাই, আপনার পরকালীন মুক্তি নাই। আপনি বনে খান, চা দিয়ে বিজাইয়া বন খাইবেন আর বিড়ি খাইবেন, আর কেউ খাবাইলে বুট মুড়ি পেঁয়াজ আলু সব খাইয়েন, এই খালাস, আপনার দিয়ে হবে না। আপনাদের দেশে আছে কিনা তাই না, আমগো দেশে একটা কথা আছে, গ্রামে আমাদের লাকসাম নাঙ্গলকোটে, আমাদের নোয়াখালীর ওইদিকে কলার ব্যবসা যে মাইর খায়, তার দিয়ে ব্যবসা হয় না, এটা জানেননি? শুনছিনি কোনো সময় বেলায়েত ভাই? এই কথা আমি শুনছিনি কখনো? হ্যাঁ, কলা, কলা হইলো শেষ ব্যবসা। কলার ব্যবসা মানে আমাদের দেশে, মানে কলার ব্যবসায় মূলত লস নাই। আর কেউ যদি কলার ব্যবসাতেও মাইর খায়, তো তোর কোহালে কি নাই ব্যবসা, এটা আমাদের দেশে আমি অনেক শুনছি। কলার ব্যবসা কি ব্যবসা? শেষ ব্যবসা। কলার ব্যবসায় যদি মাইর খায়, তোমার কোহালে কি নাই ব্যবসা। মাহে রমজান বেটা,
তুমি এটাই ধরতে পারলা না, এই ব্যবসাটা কামাই করতে পারলা না, আখেরাত তোর মতো অপদার্থের পৃথিবীতে থাকার দরকার নাই বেটা। যা তুই বেটা, ফালতু বেটা, যা না ফরম। বেটা ফালতু বেটা, তুই বেটা জিন্দেগি শুধু বুঝলি বেটা নারী, নাচ গান, অসভ্য দৃশ্য, নর্তকীর ছবি বেটা, বেকুফ কোথাকার। তোমার দিয়ে হইতো না, তুমি ফালতু, তুমি খামখেয়ালি, তুমি গাফেল বেটা, তুমি আকামলা মানুষ। এজন্য বাপ চলেন, আজকে মূল কথা এটাই, সিজন ধরবো ইনশাআল্লাহ, এই সিজন কামে লাগাবো ইনশাআল্লাহ। এবারের সিজন আখিরাতের সিজন। কোন মাস বলেন? আখিরাতের সিজন কোনটা? আখিরাতের মৌসুম, পরকালের সিজন এটা, সিজন মৌসুম। এই মৌসুম ধরতে হবে, এই সিজন ধরতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন ধরবার জন্য দুইটা কাজ করতেন। একটা হলো কি করতেন? দোয়া। কয় মাস? 2 মাস। 2 মাস, 1 মাস ওই সিজন পাওয়ার জন্য রমজান, 2টা মাস টানা দোয়া করতেন। আরেকটা হলো আগের মাসে শাবান নফল রোজা রাখতেন, নফল রোজা। এটা কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, নবীজির সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে এই মাসে শাবান মাসে এত নফল রোজা রাখেন কেন? নবীজি এক কথায় উত্তর দিছে, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে। কার সম্মানার্থে বলেন না? রমজানের সম্মানার্থে। আমি বুঝছি কি জানেন? আমি বুঝছি এদ্দুর আল্লাহ তাআলা যেন বলতেছিলেন, বান্দা রমজান আসতেছে, রোজা রাখো, নেকি অর্জন করো, মুত্তাকি বানিয়ে দেব, রমজানের সব দেব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আগের মাস থেকেই বেশি নফল রোজা রাইখা বুঝাই দিছেন, রোজা শুরু করে দাও বান্দা, ইমানদার শুরু করে দাও। আর আল্লাহ তাআলা যেন বলবেন যে হায় আমার বান্দারে বললাম রমজান আসলে দেব, বেটাতে এখনই রোজা রাখা শুরু করেছে, দে এখনই দে, দিতে থাকতাম দে। হয়তো মহব্বত করে সীমাহীন, এই তো আগের মাস থেকেই নফল রোজা রাখা শুরু করে দিছে, আগের মাস থেকে। এক পাকা খেলোয়াড় যে বড় কোনো টুর্নামেন্ট সামনে, যার বড় কোনো টুর্নামেন্ট, সে কিন্তু অনেক আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করে, ঘাম ঝরানো পরিশ্রম, ঘাম ঝরানো মেহনত করে। এই জন্য আখিরাতের ব্যবসায়ী, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আখিরাত জান্নাতের অর্জন, আল্লাহ তাআলা এটাকেও ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। এটাও একটা ব্যবসা, আখিরাতের ব্যবসা, আখিরাতের ব্যবসা, পরকালের ব্যবসা। তো এই ব্যবসা ধরবার জন্য সে আগের থেকেই কঠোর পরিশ্রম, নফল রোজা রাখতে শুরু করছে। এই জন্য আমার কাছে একটা কিতাব আছে, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব লাতাইফুল মাআরিফ, ওই কিতাবের বাংলা অনুবাদ হয়েছে জীবনকে কাজে লাগান। খুব সুন্দর বেটা, এই এক কিতাব পড়লে মসজিদে জুম্মার বয়ানের জন্য আর কিচ্ছু লাগবে না, এই একটাই। মানে বছরে 12 মাস ইসলামী যত গুরুত্বপূর্ণ রাত্রি এবং দিন দিবস আছে, এগুলোর ফজিলতের উপরে এত সুন্দর কিতাব আর নাই। থাকলে আমার এটা তুমি কিনে দিও, এটা তো আমার আছেই, মানে এটা তুমি এনে দিও। জীবনকে কাজে লাগা, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলার কিতাব। আমি ইচ্ছা করেই বলি আর কি, যেটা যেখান থেকে পাইছি বললে সুবিধা হইলো, অনেক আলেম হোক, উঠতি বয়সের অনেক নওজোয়ান হোক, তাদেরও তো উপকার হইব, ঠিক না? হ্যাঁ,
তো এই জন্য বললাম, এই লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে তিনি বলছেন, অসংখ্য বুজুর্গদের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা রমজানের আগেই, শাবান মাসেই ওনারা প্রস্তুতি নিয়ে নিতেন। রমজানে যে পরিমাণ তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি করবে, এটা রমজানের আগের মাস শাবান থেকেই যথারীতি শুরু করে দিতেন, যথারীতি শুরু করে দিতেন। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর উলামায়ে কেরামেরও, আল্লাহর প্রিয় বান্দাদেরও আমল এটা। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, প্রথম কথা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই রমজানের প্রস্তুতি নিতেন। কাজে এটাও একটা আমল, এটাও একটা সুন্নাত। কাজে আমাদেরও উচিত রমজান আসার আগে আগেই, এখনো যেটুকু সময় আছে এটুকুতেই আপনি প্রস্তুতি নেন, একটা প্ল্যান করেন, একটা রুটিন বানান যে আমি ইনশাআল্লাহ রমজান কিভাবে কাটাবো। ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ, জীবনটা আরেকবার কষ্ট করে ভাইয়া কাজে লাগাও, ইউটার্ন করো, ইউটার্ন করো, হায়াতের ইউটার্ন করো, জিন্দগিটা পাল্টাও, জীবনটা রাস্তা ঘুরাও, মোড় পাল্টাও, এ পথে সুখ আসবে না। নারীর ছবি, নাচ গান, নর্তকীর দৃশ্য, জিনা ব্যভিচারের উলঙ্গ ছবি, আর এই মোবাইল টিফার এই রাস্তা, সাবিলা, আল্লাহ বলছে বান্দা, জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা, বেহায়াপনার রাস্তা, অসভ্যতার রাস্তা, সাবিলা, মন্দ পথ, ভুল পথ, সে পথে যেও না বান্দা, লাভবান হইতে পারবা না। ফিরতেই হবে একদিন, কিন্তু সেদিন হয়তো সাফা থাকতো না, কোডি থাকতো না, সেদিন হয়তো যৌবনের ক্ষমতা থাকবে না, সেদিন হয়তো শারীরিক সক্ষমতা থাকবে না, সেদিন হয়তো আখিরাত থাকবে না, সেদিন হয়তো কবর থাকবে না, সেদিন আর শরীরের সক্ষমতা থাকবে না, হারবালও শুধু আর ধরবে না, হারবালও শুধু আর ধরতো না। এটা আমরা জানি, বাইরের এই চুলের মাস্তানি আর এই প্যান্টের তাফালিং, ভিতরে কার কি হালাত আমরা জানি দোস্ত। হ্যাঁ, অসভ্য যুবক, চরিত্রহীন যুবক, তোমার চেহারা দেখলেই তো চেনা যায়, তোমার দুই সাফা তো ভিতরে ঢুকে গেছে। তোমার চেহারার হালাত তুমি দেখো না। এতটা মাত্র 18 বছর বয়সে তোমার চেহারা এত মলিন হবে কেন? 18 বছরের 16 বছরের ছেলে তুমি, তোমার কোডি সাফা এত ভাঙ্গা কা? তোমার কা প্যান্ট ফিরে যায়, তুমি কা প্যান্ট টান দাও কেন? ঘটনাটা কি? তোমার চেহারাটা এত মলিন কেন? কারণ একটাই, গুনাহ তোমারে অন্ধকার করে দিছে। কসম খোদার বাপ, গুনাহ তোমারে অন্ধকার করে দিছে। গুনার প্রথম ক্ষতি, প্রত্যেক পাপের, নাফরমানির, অশ্লীলতার, বেহায়াপনার একেবারে প্রথম এফেক্ট সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারাটা কালো করে ফেলে, চেহারা কালো হয়ে যায়। নেককারের প্রথম লাভ, ইবাদতের প্রথম লাভ, তার চেহারাটা, খোদার কসম, দিয়াউন ফিল ওয়াজহ, চেহারাটা আলোকিত হয়ে যায়। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্যও বেশি, চেহারার সৌন্দর্য বেশি। এই জন্য বন্ধু, তুমি দেখো মিয়া, আয়নায় দেখো, নিজের চেহারা নিজে দেখো। মাদ্রাসার বাচ্চা যারা আল্লাহর কোরআন পড়ে, রাসূলুল্লাহর হাদিস পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ছবি, আর তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, জঙ্গলি জানোয়ারের মতো তোমাদের যাদের চুল, তোমরা যাদের কপালে কোনো সেজদা নাই, সারাদিন মোবাইল টিপো, এই তমগ ছবি আর একটা তালিবে ইলমের ছবি, দুইটা ছবি একসাথে তুমি পোস্ট দাও, মোবাইলে দাও, ফেসবুকে দাও, দিয়া বলো যে পৃথিবীবাসী জানান আপনার বিবেকে, আপনার কাছে কাকে উত্তম, ভদ্র, শান্ত, কাকে সুন্দর মনে হয়। আমি চ্যালেঞ্জ করলাম, যদি তালিবে ইলমের পক্ষে বেশি ভোট না আসে, তো তুমি আমার যেই বিচার করো আমি ওই বিচার মানি,
তুমি আমার বিচার করো। এই বিশ্রী চুল সুন্দর না ভাইয়া, এই দুর্গন্ধওয়ালা প্যান্ট যেটা পেশাব করে পানি নাও না, এটা ভদ্রতা না। সারাক্ষণ নারীর দিকে তাকায় থাকা, মেয়েকে নিয়েই ভাবনা, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন না। এই জন্য দয়া করে রমজানকে কাজে লাগাইবার একটা সুযোগ আমাদের সামনে, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানকে কদর করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার একটা কথা শোনেন রমজানের ব্যাপারে। আমি সবগুলো দিক বলতেছি, একটা দিক শুধু একটু খেয়াল করেন সবাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে কিভাবে তুলে ধরছেন উম্মতের সামনে। আপনি একটা জিনিস শুধু কথা কন, কথাটা একটু ভাবেন। এই একটা প্রসঙ্গই আমার মূল প্রসঙ্গ, এরপরে আমার কথা শেষ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কিভাবে তুলে ধরেছেন উম্মতের সামনে। 1-2 মাস আগে থাকতে রমজানের জন্য দোয়া করে রমজানের প্রতি প্রচন্ড আগ্রহ উম্মতের সামনে বুঝাইছেন। ঠিক কি না বলেন? এলে 1। 2, রমজানের পূর্বে শাবান মাসে নফল রোজা রেখে অনেকগুলো রমজানের গুরুত্ব, রমজানের মর্যাদা, রমজানের প্রয়োজনীয়তা নবীজি বুঝাইছেন। কয়টা হলো? 2। 3 নাম্বার, রমজান আসার পূর্বে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফাজাইলে আমালের মধ্যে দাওয়াত ও তাবলীগের যেই তালিমের কিতাব, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ফাজাইলে আমাল, ওইখানে ফাজাইলে রমজান আছে। ফাজাইলে রমজানের প্রথম হাদিস এটা সালমান ফারসির হাদিস, লম্বা হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পূর্বেই, রমজানের চাঁদ উঠবার আগেই, শাবান মাসের লাস্টে রমজানের চাঁদ উঠার আগে রমজানের উপরে লম্বা ভাষণ, বক্তব্য দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা করে রমজানের উপরে গুরুত্ব, মর্যাদা, ফজিলত সব বলতেন নবীজি। দীর্ঘ হাদিস। তো কথাটা শুরু করতেন নবী, প্রথম কথাটা, এই লম্বা হাদিসটা বলার শুরুটা করতেন কাদ ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। নবীজি বলতেন, হে আমার উম্মত, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে, তোমাদের মাথার উপরে সামিয়ানা, এই যে এটারে আপনারা কি কোন উপরেরটারে সামিয়ানা, সামিয়ানা টাঙানো হয়েছে শাহরুন, একটি মাসের, সেই মাসটি হলো আজিম, সবচেয়ে বড়, সুমহান, মুবারাকুন, বরকতে পূর্ণ। এমন মাসের সামিয়ানা তোমাদের মাথার উপরে টানানো হয়েছে, আসতেছে কাছাকাছি, তোমাদের মুখোমুখি। নবীজি এই কথা বলে একটা লম্বা বক্তব্য দিছে। নবী বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাস আসতেছে উম্মত, সেখানে একটি রাত সবে কদর 1000 মাসের রাতের চাইতে উত্তম। নবী বলতেন, উম্মত, যে মাস আসতেছে, অহুয়া শাহরুস সবর, এটা সবরের মাস। অহুয়া শাহরুল মুআসাত, এটা পারস্পরিক সহমর্মিতার মাস। নবীজি বলতেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু, যে মাস আসতেছে উম্মত রমজান, সেখানে একটি নফল ইবাদত যদি করো তো অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়াহু, এই মাসে যেটা আসতেছে রমজান, একটি ফরজ ইবাদত যদি করো 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব। নবীজি বলতেন, উম্মত, মান ফাত্তারা সাইমান, এমন একটা মাস আসতেছে যে মাসে যদি একজন রোজাদারকে ইফতার করাও, কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার, এটা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ, এবং ওয়া মিসলু আজরিহি, ওই রোজাদারের সমপরিমাণ নেকি।
নবীজি বলতেন, উম্মত, এমন একটা মাস আসতেছে, অহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এমন একটা মাস উম্মত, যে মাস প্রথম দশক তোমাদের জন্য রহমত, মাঝখানের অংশ আল্লাহর মাগফিরাত, শেষের অংশ জাহান্নাম থেকে নাজাত। আরো আছে, মানে আমি কুদ্দুর জেদ্দুর মনে আছে কইছি।